আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি আসলে সকাল থেকে শুরু করতেছি। অনেক দিন যাবত ভিডিও আসলে দিতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু গ্রামের বাড়িতে ছিলাম, চলে আসলাম ইনশাল্লাহ। এখন নতুন নতুন ভিডিও দিব, সবাই দেখে নেবেন। তো সকাল থেকে এখানে শুরু করলাম। সকালে হচ্ছে এখানে আলু ভাজি করতেছি, আজকে আলু ভাজি, তারপরে হচ্ছে রুটি তৈরি করব। আমার তো সব সময় রুটিয়ে থাকে, সবাই জানেন আশা করি। তো আলু ভাজি দিয়ে হচ্ছে রুটি দিয়ে আমরা খাবো আর কি। এর জন্য হচ্ছে আলু ভাজিটা প্রথমে বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এখানে হচ্ছে রুটি তৈরি করতেছি। এই যে যেভাবে প্রত্যেকদিন আমি রুটিটা আসলে বাজি আর কি। কারণ হচ্ছে অনেক দিন যাবত আমার ভিডিও বন্ধ ছিল, মাঝে মধ্যে একটা দিয়েছি, যেহেতু গ্রামের বাড়িতে আসলে অনেক অনেক সমস্যা হয় ভিডিও দিতে, দেওয়া যায় না। অনেক দিন যাবত বেড়ানো হয়েছে, তারপরে হচ্ছে চলে আসলাম ইনশাল্লাহ। এখন থেকে ভিডিও দিব সব সময়। তো এখানে না সকালের নাস্তাটা তৈরি করার পরে হচ্ছে অন্যান্য কাজগুলো করব। আর যে মেইন কথাটা হচ্ছে, আলহামদুলিল্লাহ একটা স্বপ্ন পূরণ করলাম, খুব বড় সড়ো একটা স্বপ্ন পূরণ করলাম। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এই স্বপ্নটা একটা অনেক বড় স্বপ্ন। কারণ হচ্ছে বড়লোকের জন্য হয়তো বা এটা কিছুই না, কিন্তু আমরা যে মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের জন্য এই স্বপ্নটা অনেক অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ কি স্বপ্ন পূরণ করলাম আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি আমার সকালের নাস্তাটাই কিন্তু এখনো তৈরি করতেছি, কারণ অনেক সময় আর হচ্ছে আসলে বাসায় মেহমান আছে, যেহেতু গ্রাম থেকে আসলাম। তো আমার আম্মু আসলো, আমার হচ্ছে ভাইয়ের বই আসলো, তো ওদেরকে নিয়ে একসাথে চলে আসলাম এখানে। তারপরে হচ্ছে এখন এই যে চা বানাইতেছি, দুধ চা। আসলে সব সময় দুধ চা আমার থাকে, রুটির সাথে অনেক পছন্দ চা। আর হচ্ছে আলু ভাজিটাও হইতেছে। তো মোটামুটি কিন্তু সকালের নাস্তাটা তৈরি করে ফেললাম। দেখতে পারছেন অনেকগুলা রুটি, কারণ হচ্ছে যেহেতু মেহমান আসে বাসায়, এই জন্য হচ্ছে রুটিগুলো একটু বেশি। আর হচ্ছে যে এটা রেডি হয়ে যাচ্ছে এখানে, আলু ভাজি হচ্ছে, সাথে হচ্ছে দুধ চা। এগুলোই ছিল আজকের নাস্তার আয়োজন আর কি। তো আমি সব মিলিয়ে টুকিটাকি করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যদি সবাই ভালো থাকেন আমায় জানাবেন। আমিও মাঝে আসলে একটু অসুস্থ, তো এই জন্য অনেক কষ্ট করে আসলে ভিডিওটা তৈরি করতেছি। তারপরও কিন্তু আপনাদের জন্য আসলে এটা তৈরি করতে হবে, যেহেতু আমরা আসলে দিই মাঝে মধ্যে ভিডিওগুলো। তো এখানে হচ্ছে যে সকালের নাস্তাটা কিন্তু তৈরি করে আমি টেবিলে নিয়ে আসলাম। সবাই মিলে আসলে বসে খাবো। দেখতে পারছেন চায়ের কাপ অনেকগুলা, মেহমান আছে, এই জন্য হচ্ছে এগুলা মানে খাওয়া দাওয়া করবো আর কি। সব কিছু রেডি করতেছি, রেডি করার পরে হচ্ছে সবাই বসে নাস্তা খেয়ে নিব। তারপরে হচ্ছে অন্য যাবতীয় কাজগুলো করে নিব। সকালের নাস্তার পরেই কিন্তু আমাদের আসলে অনেক অনেক কাজ থাকে। এখানে হচ্ছে নাস্তা খাওয়ার পরে টেবিলের অবস্থা একেবারেই খারাপ, যেহেতু ছোট বাচ্চা আছে, ওরা কিন্তু টেবিলে অনেক ময়লা করে নাস্তা খাওয়ার পরে। তো আমি একটু ক্লিন করতেছি আর কি, একটু স্প্রে করে পরিষ্কার করে নিতেছি গ্লাসটা। আর যখন আসলে গ্রাম থেকে অনেক দিন পর্যন্ত গ্রামে থাকা হয়, তখন কিন্তু বাসায় আসলে বাসার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানে অনেক এলোমেলো, অনেক মোছামাছি করতে হয়, অনেক সব কিছু মিলে আসলে অনেক কাজ পড়ে যায়। তো অনেক কাজ করা হয়েছে, এই জন্য হচ্ছে কিছু কিছু টুকিটাকি কাজ করতেছি আর কি। তো কাজে একটু বিজিও আছি, এই জন্য হচ্ছে আসলে সময় মতো ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, একটু কষ্ট করে হচ্ছে একটু একটু করে তৈরি করলাম আপনাদের জন্য ভিডিওটা। তো এই যে টেবিলটা একদম ক্লিন করা পরিষ্কার করা শেষ। এখন হচ্ছে আপনাদের যে আলহামদুলিল্লাহ বললাম যে আমার বড়সড় একটা স্বপ্ন পূরণ করলাম, ওই স্বপ্নটাই হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি যে এখন যে জিনিসটা এখন খুলবো, আসলে এটা কখনো আসলে ভাবিনি যে আমি এই জিনিসটা কিনবো। কারণ এখন যে স্বর্ণের দাম হচ্ছে আকাশ ছোঁয়া, যেটা সত্যি কথা বলতে সবাই জানেন। এত আকাশ ছোঁয়া স্বর্ণে মানে আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের কিনার একেবারে বাহিরে, যেটা কল্পনার বাহিরে কিনে ফেললাম। তো এই স্বপ্নটা পূরণ করে আসলে আমি অনেক অনেক খুশি হলাম, যেটা অনেক দিন যাবত আসলে এই ইচ্ছেটা ছিল আমার, যে পূরণ করতে পারলাম না। তার আগেও কিছুদিন আগে আমি ছোট্ট একটা কানের দুল কিনলাম, ওটা হচ্ছে রেগুলারলি দেওয়ার জন্য। আর এটা হচ্ছে ইনশাল্লাহ একটু বড় স্বপ্ন, যেহেতু এই কানের দুলটা একটু বড় সাইজের, এই জন্য হচ্ছে আমার বড় স্বপ্নই মনে হচ্ছে। তো আপনাদের সাথে এই জন্য বললাম আর কি, আলহামদুলিল্লাহ বড় স্বপ্নই পূরণ করলাম। এই যে কানের দুলটা, এটা হচ্ছে আসলে একটু বড় সাইজের কিনলাম, যেটা হচ্ছে কোথাও যাওয়ার জন্য আর কি। রেগুলার আমার ছোটোখাটো একটা কানে আমার আছে, সব সময় ওটা দিয়ে রাখি। আর এটা হচ্ছে কোথাও যাওয়ার জন্য এই স্বপ্নটা কিনলাম। আর এই জিনিসটা আসলে কেমন হলো সবাই কিন্তু জানাবেন। আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক ভালো লাগলো এই জিনিসের ডিজাইনটা, যেটা আমি নিজে পছন্দ করে তারপর হচ্ছে কিনলাম। তো এই জিনিসটা আমি কত দিয়ে কিনলাম সেটাও আপনাদেরকে বলবো।
কত টাকা নিল বা এখানে স্বর্ণ কতটুকু, আমি ওইটুকুও কিন্তু আপনাদেরকে বলে দিব। তো কেমন হলো এই যে দেখাচ্ছি, আমি কিন্তু খুবই কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই জিনিসের মানে ডিজাইনটা আমার থেকে খুবই ভালো লাগলো। তো যেহেতু কিনে ফেললাম এই জন্য হচ্ছে মানে মনে অনেক আনন্দ। আমি কিন্তু একটু অসুস্থ, তারপরেও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, মনে একটু আনন্দ ছিল এই জন্য। তো এই জিনিসটা আসলে কত টাকা নিল সেটা হচ্ছে, এই স্বর্ণের কানের দুলগুলো হচ্ছে 6 আনা 3 রত্তি, তারপরে হচ্ছে 2 পয়েন্ট, এটা হচ্ছে 70,000 টাকা নিয়েছে আসলে। তো 70,000 টাকা দিয়ে এই কানের দুলটা অবশেষে কিনে ফেললাম। তো কেমন হলো সবাই কিন্তু আমাকে জানাবেন। আমার থেকে কিন্তু বেশ ভালোই লাগলো, আর বড় একটা স্বপ্ন পূরণ করতে পেরে আসলে নিজেও অনেক খুশি। এই জন্য হচ্ছে আর কি সবার সাথে খুবই শেয়ার করতেছি, খুবই কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলোর ডিজাইনটা। যদি আপনাদের কখনো কারো ভালো লেগে থাকে আপনারাও বানাতে পারবেন এই ডিজাইনের, এই জন্য অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আমি। তো যাই হোক, তারপর হচ্ছে আমার দুপুরে রান্না বান্নায় চলে আসলাম। তো আজকে আমি কি রান্না করলাম, হঠাৎ করে যেহেতু গ্রামের বাড়ি অনেক দিন ছিলাম, তো এসে হচ্ছে কিছু টুকিটাকি বাজার করলো, বাজার করার পরে হচ্ছে আমি রান্না বান্নার আসলে আয়োজনটা করলাম আর কি আজকে। তো সব মিলিয়ে কিন্তু মোটামুটি আমি রেডি করে রাখলাম তরকারি। এখানে হচ্ছে আমি প্রথমে ভাত বসিয়ে দিলাম, আর সাথে হচ্ছে তরকারি কেটে কুটে রাখলাম। এখানে হচ্ছে কচুরমুখী আলু দিয়ে রান্না করব, সাথে হচ্ছে মাছ রান্না করব আর কি আলাদা করে। আমি সব সময় কিন্তু মাছটা আলাদা করে রান্না করতে অনেক পছন্দ করি। তো সব মিলিয়ে আমি রেডি করে রাখলাম। এখন হচ্ছে একেবারে রান্নাটা শুরু করে দিচ্ছি। যেহেতু ভাত আমার প্রথমে আমি বসিয়ে দিই সব কিছু, মানে রান্না করার আগে আর কি ভাত আমার হয়ে যায়, তারপরে হচ্ছে কাটাকুটা করি। তো এখানে হচ্ছে আমি যে কচুরমুখীটা রান্না করব সেই মশলাটা আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে পাঙ্গাস মাছের কিছু মাথা, লেজ, তারপরে পেটির অংশ আছে, এটা দিয়ে হচ্ছে আমি কচুরমুখীটা হচ্ছে রান্না করব। সাথে কিছু আলু দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব, যে ভালো করে কষানোর জন্য। কষানো হলেই কিন্তু আমি কচুরমুখীটা দিয়ে দিব। আমি সব সময় যেরকম করে রান্না করি আসলে ওইটাও হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি, কিন্তু যে রান্নাটা আমি দেখাবো কতটুকু মশলা কতটুকু পরিমাণ ওই জিনিস না, আসলে জাস্ট রান্না করি কি শুধু সব সময় এই জিনিসটা একটু থাকে আর কি। তো এখানে হচ্ছে আমার কষানো হয়ে গেছে। এখন হচ্ছে কচুরমুখী আলুগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আসলে মাছ রান্না করব আর কি আলাদা করে। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম কচুরমুখী আলু। এখন হচ্ছে ডেকে দিয়েছি, আর ওই চুলায় আমি তরকারিটা নিয়ে নিয়েছি, আর এই চুলায় হচ্ছে এখন আমি যে মাছটা অনেকগুলো মাছ নিয়েছি একসাথে, তো মাছগুলো হচ্ছে প্রথমে ভাজি করে নিচ্ছি, তারপরে হচ্ছে রান্না করব। আমি সব সময় কিন্তু এরকম করে মাছ রান্না করতে অনেক পছন্দ করি। তো দেখতে পাচ্ছেন দুই চুলায় দুইটা তরকারি হইতেছে। এক চুলায় হচ্ছে আমার কচুরমুখী রান্না হইতেছে, আর এক চুলায় মাছ ভাজা হওয়ার পরেই কিন্তু আমি এখানে মাছগুলো যে রান্না করব ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নিব। খুবই সংক্ষিপ্তভাবে আসলে রান্নাটা করে নিচ্ছি। তো এই যে কচুরমুখীটা মোটামুটি হয়ে এসেছে, আর মোটামুটি মাছটাও রান্না আমার প্রায় শেষ পর্যায়ে। রান্নার শেষে কিন্তু আপনাদেরকে এক পলকে দেখিয়ে দিয়ে আসলে আমার রান্নাটা কেমন হয়েছে, সব সময় যেরকম দেখানোর চেষ্টা করি আর কি। তো মোটামুটি রান্না কিন্তু শেষ, একেবারে দেখতে পারছেন। আমি কিন্তু কচুরমুখীর মধ্যে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে একটু তেল দিয়ে বাগার দিয়ে দিয়েছি, আসলে একটু মজা আসে আর কি, খুবই ভালো দেখা যায়। এই জন্য হচ্ছে আমি কচুরমুখীটা একটু বাগার দিয়ে দিয়েছি। কচুরমুখীটা মোটামুটি রান্না শেষ। এখন হচ্ছে যে মাছ রান্নাও শেষ। দুইটা রান্না কিন্তু আমার অবশেষে শেষ হয়ে গেল। তো আজকের ছিল এই দুইটাই রান্না বান্না। আমি সবসময় দুইটা তরকারি রান্না পছন্দ করি আর কি, সবসময় থাকে। তো এই ছিল আজকের রান্না বান্নার আয়োজন মোটামুটি। তো শেষ হয়ে গেল সবকিছু, দুপুরের জন্য খাওয়া দাওয়া করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।